রিসেন্টলি আমাদের এই সময়ের দাঁড়িয়ে সবচেয়ে বড় থিং হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অ্যাকাডেমিক্সে প্রচুর ইন্টারেস্টেড, যেমন ধরুন কেউ ইতিহাস নিয়ে পড়তে চায়, কেউ ভূগোল নিয়ে পড়তে চায় বা বাংলা নিয়ে পড়তে চায়। অত্যন্ত ন্যাক আছে ছবি তোলায়, সে খুব ক্রিয়েটিভিটি ভালোবাসে, কিন্তু তার কাছে সেই গাইডলাইনটা নেই। সেই জায়গাটা থেকে কিন্তু ডিগ্রি কোর্স মুপেল ইনস্টিটিউটের আরেকটা বড় সুযোগ দিচ্ছে যে তুমি এর সাথে সাথে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছো, একটা ডিগ্রিও পাচ্ছ, তার সাথে সাথে তুমি তোমার ভবিষ্যৎটাকেও ততটাই সিকিওর করতে পারছো। মুপেল ইনস্টিটিউটের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই সুবিধাটা দেওয়া হয়, তারা যেন 1-to-1 পিসি অ্যাক্সেস করতে পারে। চাকরির যে সুবিধে তারা বিভিন্ন জায়গায়, যেরকম মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ই-কমার্স, কী করে স্ক্রিপ্টটা স্টোরি থেকে স্টোরি বোর্ড তৈরি করা হয় এবং সেই স্টোরি বোর্ড থেকে ক্যারেক্টার ডিজাইন। একটা কাঠের তৈরি জিনিস আর একটা লোহার তৈরি জিনিস, দুটোকে দেখলে তো আলাদা মনে হয়। একটা ক্রিয়েটিভিটি প্রতি তাদের একটা ইনক্লিনেশন ছিল, তারা চেয়েছে হয় আমি ছবি তুলবো বা ফিল্ম দেখতে তারা খুব ভালোবাসতো, তারা খুব সুন্দর লিখতে পারতো। হ্যালো, আমি গার্গী। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের 3D অ্যানিমেশন ডিপার্টমেন্টের এইচওডি মিস্টার দেবাংশু চ্যাটার্জি। স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ সো কেমন মাচ আছেন? গার্গী, ভালো আছি। স্যার, আমি প্রথমেই যেটা জানতে চাইবো যে 3D অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে আপনি কি বলতে পারবেন যে মূলত কোন কোন ইন্ডাস্ট্রির কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অ্যানিমেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এমন কোনো জায়গা নেই যেখানে অ্যানিমেশনের ভূমিকা আজকের দিনে পাওয়া যায় না। মানে আজকে আমরা যে অডিও ভিজুয়াল মিডিয়াম বলে যেটাকে বলে থাকি, যেটা একটা সময় শুরু হয়েছিল টিভি থেকে, এখন সেটা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম, ওটিটি, গেম, আমি কিছু উদাহরণ দিতে পারি। এগুলোর প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অ্যানিমেশন এখন সর্বস্ত। তার কারণ হচ্ছে আগে যে জিনিসটা ক্যামেরায় তোলা হতো, এখন সেই জিনিসটা সহজে কম্পিউটারে তৈরি করা হয়। তো ন্যাচারালি খুব স্বাভাবিকভাবেই কী হচ্ছে, অ্যানিমেশন বা কম্পিউটার গ্রাফিক্স এই দুটোরই যে প্রাধান্য সেটা আজকের সময়ে অপরিসীম। আমি কিছু উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন আজকের দিনে বিভিন্ন যে আমরা যে হলিউড মুভিগুলো দেখে থাকি, যেরকম অ্যাভেঞ্জার্স, গেম অফ থ্রোন, এগুলো মিডিয়া ইন্ডাস্ট্রি মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির অংশ, স্পেশালি ফিল্ম এপিসোড। খুব কিছুদিন আগে, খুব রিসেন্টলি আমি যদি উদাহরণস্বরূপ বলি, নেটফ্লিক্সে যে অসাধারণ একটা আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক যে একটা প্রোডাকশন সিরিজ এসছে কুরুক্ষেত্র, দ্যাট ইজ কমপ্লিটলি অ্যানিমেটেড। এছাড়াও আমি বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট বা টিভি কমার্শিয়াল। যেমন আমি যদি শুরু করি, আমি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যে রেড বুলের যে অ্যাডগুলো হয়, বা ভোদাফোনের যে জুজুর যে ক্যারেক্টারটা, বা 7-Up-এর যে চরিত্রটা, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যানিমেটেড, সবই অ্যানিমেটেড। এবং অদ্ভুত ব্যাপার, আজকের এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা বলে থাকি জেনজিদের জন্য, যদি আমি আরও বলি ই-কমার্স, আজকে আমরা বাজারে গিয়ে কতটুকুই বা জিনিসপত্র কিনি, আমাদের সব কিছুই এখন টেলিফোনে চলে এসছে, মোবাইল ফোনে চলে এসছে, আমরা সেখান থেকে অর্ডার করি। সেই যে ই-কমার্স, তার প্রত্যেকটা সাইট, যদি আমি অ্যামাজন যাই, ফ্লিপকার্ট যাই, তার ভেতরে এই ধরনের কম্পিউটার গ্রাফিক, 3D জেনারেটেড অ্যানিমেটেড কন্টেন্টের প্রচুর উদাহরণ আমরা দেখতে পাবো। আজকের সময় দাঁড়িয়ে যে মেডিকেল ইকুইপমেন্ট, চিকিৎসা বিজ্ঞানে যে একটা অপরিসীম উন্নতি এনে দিয়েছে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্ট দিয়ে এসছে, তার যে ডেমনস্ট্রেশনসগুলো হয়, তার প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অ্যানিমেশনের প্রয়োজন হয়। আরেকটা উদাহরণ দিতে পারি, গেম। আজকের সময় দাঁড়িয়ে আমরা ট্রেনে, বাসে সর্বত্র দেখতে পারি, মানে যে কোনো বয়স নির্বিশেষে, বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই আমরা বিভিন্ন ধরনের গেম খেলি, মোবাইলে বলুন, কম্পিউটারে বলুন, সেটা তো পুরোপুরি অ্যানিমেশনের মাধ্যমে হয়। স্যার, কারুর যদি ধরুন ছবি আঁকার ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে সেক্ষেত্রে কি সে 3D অ্যানিমেশন কোর্সটার ক্ষেত্রে মানে অ্যাপ্লাই করতে পারবে? ড্রয়িং কিন্তু একটা আলাদা বিষয়, আর অ্যানিমেশন একটা আলাদা বিষয়। অ্যানিমেশনে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে কল্পনা শক্তি, বা আমরা যেটাকে ইংরেজিতে বলতে পারি ইমাজিনেশন পাওয়ার। আর অ্যানিমেশন এক্সিকিউট করার জন্য, অ্যানিমেশনকে হাতে কলমে করার জন্য প্রয়োজন হয় ভিজুয়ালাইজেশনের। এবার এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে মানুষের উপরে, মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। কেউ ভিজুয়ালাইজেশন করার জন্য ড্রয়িংয়ের সাহায্য নিতে পারে, কেউ ভিজুয়ালাইজেশনের জন্য ছবি তোলার সাহায্য নিতে পারে, মানে যার যেটা হবি হতে পারে। আর বিষয়ভিত্তিক যদি বলি, 3D অ্যানিমেশন পুরোটাই এক্সিকিউট হয় বা করা হয় কম্পিউটার বা সফটওয়্যারের উপরে। আর 2D অ্যানিমেশন পার্টটার জন্য ড্রয়িংয়ের কিছুটা হলেও প্রয়োজন হয়। বাট শেষ আমি একটাই কথা বলতে চাই,
এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে তার কল্পনা শক্তির উপরে, তার ড্রয়িংয়ের এবিলিটির উপরে নয়। স্যার এবার একটু জানতে চাইবো যে সায়েন্স, কমার্স এবং আর্টস এর মধ্যে থেকে কোন কোন একাডেমিক স্ট্রিমের শিক্ষার্থীরা বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিং এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারবে? আমাদের এই বিষয়টা কিন্তু বহুমুখী বিষয়। এমন হতেই পারে কোনো স্টুডেন্টসের হয়তো অ্যাকাডেমিক্সে, তারা যখন স্কুলে পড়াশোনা করছে সেখানে হয়তো তাদের কাছে ম্যাথামেটিক্সটা ভালো লাগে, কারোর কাছে হয়তো সায়েন্স বা বায়োলজিটা বেটার লাগে, কারোর কাছে হয়তো আর্টসের কোনো সাবজেক্ট ভালো লাগে। কিন্তু তারা যখন এই বিষয়টা পড়তে আসে, তারা যেহেতু এটা বহুমুখী বিষয়, তারা এই বিষয়ের মধ্যে প্রত্যেকটারই কিছু না কিছু ইনফ্লুয়েন্স পায়। কালকে যখন একটা ছেলে বিভিন্ন নতুন সফটওয়্যার শিখবে, সে সেখানে কিন্তু পিওরলি টেকনোলজিক্যাল বা তার যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বিভিন্ন কোঅর্ডিনেটসের যে প্রাধান্য, সে সেটাই সেখানে পাবে। আবার সাইমালটেনিয়াসলি যে ছেলেটা বায়োলজি নিয়ে খুব ইন্টারেস্টেড, কালকে যখন তাকে আমরা হিউম্যান অ্যানাটমির উপরে কোনো ক্লাস নেব, তার কাছে বিষয়টা খুব মজার লাগতে পারে। তো কোনো প্রাধান্য কোনো বিষয়ের উপর দেওয়া, যে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড, এটা খুব একটা এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইমপ্লয়েড হয় না। স্যার আমাদের এই কোর্সের পাঠ্যক্রমে কি কি আছে ঠিক সেটা যদি আপনি আমাদেরকে একটু ডিটেলসে শেয়ার করেন। এই যে আমাদের যে বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিং কোর্সটা আছে, এটা মাকাউট ইউনিভার্সিটি এত সুন্দরভাবে সাজিয়েছে আজকের সময়ের জন্য। বিকজ যে কোনো পড়াশোনা বা যে কোনো কোর্স বা কারিকুলাম বিষয় স্পেশালি, সেটা যদি সময়োপযোগী না হয়, তাহলে কিন্তু সেটা কোথাও গিয়ে তার লংজিভিটিতে ভীষণভাবে এফেক্ট করে। মানে সেটা পড়ে সেটা পড়ে যারা বেরোবে, তারা ভবিষ্যতে গিয়ে কী করবে, সেটা কিন্তু এই বিষয়টাই ঠিক করে দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো বলবো এটা একটা অত্যন্ত সময়োপযোগী এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা একটা কোর্স কারিকুলাম, যেখানে শুধুমাত্র এই অ্যানিমেশনের বিষয় নয়, এর বাইরেও যেটাকে আমরা বলে থাকি সামগ্রিক শিক্ষা বা ইংরেজিতে আমরা বলি হলিস্টিক এডুকেশন, এইটার উপরে জোর দেওয়া হয়েছে। যে শুধুমাত্র আমি সফটওয়্যার শিখবো, অ্যানিমেশন শিখবো, তা কিন্তু নয়। এই কোর্স কারিকুলামে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু যে কোনো ছাত্রছাত্রীদেরকে সামগ্রিকভাবে হেল্প করবে। আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলে কী ধরনের একটা রিপোর্ট তৈরি করতে হয়, যেটাকে আমরা বলে থাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা ভীষণভাবে সাহায্য করে প্রজেক্ট ম্যানেজমেন্টে, এই ধরনের বিষয়গুলোকেও কিন্তু এই কারিকুলাম বা এই কোর্সের মধ্যে অংশ রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা শুধুমাত্র টেকনিক্যাল নলেজ নয়, শুধুমাত্র বিষয়ভিত্তিক নলেজ নয়, তার বাইরেও সামগ্রিকভাবে এমন কিছু শেখে যেটা কিন্তু ভবিষ্যতে তাদের এই প্রফেশন বা এই পেশার সঙ্গে ভীষণভাবে আঙ্গিকভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিং এই 4 বছরের ডিগ্রি কোর্সটায় ছাত্রছাত্রীরা কোন কোন প্রধান বিষয়গুলির ওপর পড়াশোনা করবেন সেটা যদি আপনি আমাদের একটু ডিটেলসে শেয়ার করেন। বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিং এই কোর্সটাকে আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে একটা ছাত্র বা একটা ছাত্রী বা যারা এটা পড়তে আসছে, তারা যে এই বিষয়টা যেটা শিখবে, অ্যানিমেশনের বিষয়টা, তার পাঠ্যক্রমটা কিন্তু পুরোপুরি যেটা নেওয়া হয়েছে অ্যাজ এ রেফারেন্স, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। তাহলে যে কোনো অ্যানিমেশনের যে জিনিসটা প্রধান, সেটা হচ্ছে তার পাইপলাইন। না, পাইপলাইন শব্দটা এটা পুরোপুরি প্রোডাকশন স্টুডিওস বা পেশাদারি একটা শব্দ। পাইপলাইন মানে হচ্ছে এটা শুধু একটা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট নয়, আবার 10টা আলাদা আলাদা বিষয় না, এটা এমন এক একটা বিষয় যেটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক যেরকম আমরা শুরু করছি হচ্ছে প্রি প্রোডাকশন দিয়ে, সেখানে স্টোরি বিল্ডিং, সেখানে স্ক্রিপ্ট, কি করে স্ক্রিপ্টটা স্টোরি থেকে স্টোরি বোর্ড তৈরি করা হয়, এবং সেই স্টোরি বোর্ড থেকে ক্যারেক্টার ডিজাইন, তারপরে আমরা আস্তে আস্তে সেই স্টুডেন্টসকে নিয়ে আসছি হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে, যেখানে পুরোপুরি আমরা টেকনিক এবং টেকনোলজি দুটোকে তাদের মধ্যে মার্চ করাচ্ছি। অ্যাজ এন এক্সাম্পল, যে জিনিসটা আমরা প্রি প্রোডাকশনে শিখছি, সেটাকেই আমরা কি করে 3Dতে মডেল করতে হয়। এবার 3Dতে যখন মডেল করছি, যেমন উদাহরণ দিই, একটা কাঠের তৈরি জিনিস আর একটা লোহার তৈরি জিনিস, দুটোকে দেখলে তো আলাদা মনে হয়। কাঠের তৈরি জিনিসের রং আলাদা, বর্ণ আলাদা, তার চরিত্র আলাদা, লোহার তৈরিরও আলাদা। এটাকেই যখন আমরা 3Dতে শেখাই, সেটাকে আমরা বলে থাকি টেক্সচারিং। আবার এই দুটো জিনিসকে আমরা, ধরুন একটা কাঠের তৈরি জিনিস আমরা দিনের বেলায় দেখছি, আরেকটা ওই লোহার তৈরি জিনিসটাকে আমরা ঘরের ভেতরে বা রাতের বেলায় দেখছি, তখন যে বিষয়টা শেখানো হয় সেটাকে আমরা বলি লাইটিং। তো এইভাবে ধীরে ধীরে, এবং তারপরে রেন্ডারিং আসে, তারপরে আসে অ্যানিমেশন, রিগিং,
এই যে প্রসেসগুলো, এই যে একটা একটা করে আমি বললাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা এক একটা সাবজেক্ট, এক একটা বিষয়, কিন্তু প্রতিটাই একে অপরের সঙ্গে যুক্ত। আবার এই আমি যদি আরেকটু এলাবোরেট করে বলি, এই প্রতিটাই কিন্তু পেশাদারিভাবে এক একটা ডিপার্টমেন্টের নাম। যারা অ্যানিমেশন শিখবে বা শিখছে বা আমাদের এই মপেল ইনস্টিটিউট থেকে এই ধরনের কোর্স কমপ্লিট করছে, কালকে গিয়ে তাদের যে আইডেন্টিটি হবে বা পেশাদারিভাবে তারা যেটা অর্জন করবে, সেটা হচ্ছে হয়তো সে অ্যানিমেশন আর্টিস্ট হবে, বা সে 3D মডেলিং আর্টিস্ট হবে, বা রিগিং আর্টিস্ট হবে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই কিন্তু তার একটা পেশাদারি আইডেন্টিটি তৈরি করবে। খুব ছোট্ট এক্সাম্পল দিই, আমি আবার কুরুক্ষেত্র, এই মুহূর্তে যেহেতু এটা খুব রিসেন্ট সিচুয়েশন, দর্শকরা খুব সহজেই এটার সঙ্গে রিলেট করতে পারবে। কুরুক্ষেত্রের মধ্যে আমরা প্রতিটা চরিত্রকে চিনি। আমার মনে হয় গত 20 বছরের মধ্যে, পাস্ট 20 বছরের মধ্যে, যদি অ্যানিমেশন, ওয়ার্ল্ড অ্যানিমেশনে কোনো প্রমিনেন্ট ক্যারেক্টার রিকার্নেট করে, নতুন করে যদি বেরিয়ে আসে, সে হচ্ছে কুরুক্ষেত্রের কৃষ্ণ ক্যারেক্টারটা। এটা কিন্তু শুধু 3Dতে তৈরি হয়নি, এটাকে আগে ডিজাইন করা হয়েছে, যেটা প্রি প্রোডাকশনে হয়েছে, তারপর সেটাকে 3D মডেল করা হয়েছে, যেটা মডেলিংয়ে করা হয়েছে, তার উপর সেটা টেক্সচারিং করা হয়েছে, এবং তার উপরে সেটাকে রিগিং করা হয়েছে, এবং তারপরে সেটাকে অ্যানিমেটর গিয়ে অ্যানিমেশন করেছে। তো আমি যেটা বললাম যে আমাদের প্রফেশনাল, পেশাদারি জায়গাতে ঠিক যেভাবে কাজটা করা হয়, ঠিক সেই জিনিসটাই আমরা আমাদের কারিকুলাম বা কোর্সের মধ্যে ইনক্লুড করেছি, যাতে স্টুডেন্ট খুব সহজে বিষয়টা বুঝতে পারে। কোর্স কমপ্লিট করার পর ছাত্রছাত্রীদের জন্য কি কি প্লেসমেন্টের সুযোগ রয়েছে, সেটা যদি আপনি একটু বলেন। মোপেল ইনস্টিটিউট থেকে স্টুডেন্টরা যখন এই ধরনের কোর্স কমপ্লিট করে, তখন তাদের চাকরির যে সুবিধে, তারা বিভিন্ন জায়গায়, যেরকম মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, ই কমার্স যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, টিভি কমার্শিয়াল, বিভিন্ন টিভি চ্যানেলসগুলোতে, এবং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমি যদি যেরকম বলে থাকি, যেরকম কুরুক্ষেত্রের কথা বললাম, এই ধরনের বিভিন্ন ফিল্ম এবং এপিসোড যারা তৈরি করে, যে প্রোডাকশন স্টুডিওসগুলো, সেই ধরনের স্টুডিওতে তারা জব পায়। আর মোপেলের অলরেডি একটা রেকর্ড আছে ন্যাশনাল লেভেলে এবং আমাদের শহরেও, যে আমাদের বিভিন্ন বড় বড় পেশাদারি প্রোডাকশন স্টুডিওসগুলোর সঙ্গে আমাদের যে টাই আপস রয়েছে, তার সুবিধাটা আমাদের ছাত্রছাত্রীরা সবসময় পেয়ে থাকে। ক্লাস 12-এর পর একজন ছাত্র কেন বিএসসি ইন অ্যানিমেশন এই কোর্সটা বেছে নেবে? এই যে এনইপি বেসড যে কারিকুলামটা তৈরি হয়েছে, এটা বিভিন্ন আমাদের মতো ইনস্টিটিউট বা এডুকেটরদেরকে একটা স্বাধীনতা দিয়েছে বলতে পারে, বা একটা সুযোগ করে দিয়েছে, যেটা স্কিল বেস পড়াশোনাকে তৈরি করার। আমরা যেরকম, আমি বায়োসায়েন্স নিয়ে যখন বিএসসি কমপ্লিট করি, তারপরে গিয়ে আমার বিএসসি ডিগ্রির মাধ্যমে আমি পেশাদার হতে পারি না, কিন্তু তখন আমাদের সামনে এই পথটা ছিল না, বা এই গাইডেন্সগুলো ছিল না, যেটা আজকে এনইপি কারিকুলাম মোপেলের মতো ইনস্টিটিউটকে সেই গাইডেন্সটা দিচ্ছে, বা সেই সুযোগ বা সুবিধাটা দিচ্ছে, আমাদের মতো এডুকেটরকে সেই সুবিধাটা দিচ্ছে, যাতে আমরা এই ধরনের স্কিল বেস কোর্স তৈরি করতে পারি। একজন ভালো অ্যানিমেটর হতে গেলে কি স্ট্রং কমিউনিকেশন স্কিলস বা ফ্লুয়েন্সি ইন ইংলিশ অত্যন্ত জরুরি? ভাষা ছাড়া কিন্তু আমরা কখনো কমিউনিকেট করতে পারি না। সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে, আজকে ধরুন কোনো স্টুডেন্ট বা কেউ একজন, সে কলকাতার বাইরে কোনো মুম্বাই, চেন্নাইয়ের কোথাও গিয়ে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করছে, বা মুম্বাইয়ের খুব বড় একটা ফিল্ম স্টুডিওতে সে কাজ করছে, বা কলকাতাতে সে তার বাড়িতে বসে, আমরা সবাই জানি আজকের দিনে ওয়ার্ক ফ্রম হোম একটা বড় অপশন, পোস্ট কোভিড স্পেশালি এটা অনেক ভীষণ বড় একটা সুযোগ করে দিয়েছে পেশাদারি জগতে। এবং সে যেই বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছে, তার ক্লায়েন্ট বা তার প্রফেশনাল যে কাজটা করছে, সে কাজের লোকটা ধরুন জার্মানিতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, সে খুব ভালো কমিউনিকেটর, তার মধ্যে যদি ততটুকু ইংলিশ বা ইংরেজি বলার ক্ষমতা যদি তার না থাকে, যে সে যে বাংলা জানে না তার সাথে সে কথা বলবে কিভাবে, তাহলে কিন্তু সেটা তার কোনো না কোনো জায়গায় তার পেশাতে একটা এফেক্ট ফেলবে। একজন ভালো অ্যানিমেটর হিসেবে এই ফিল্ডে 3 থেকে 4 বছরের অভিজ্ঞতার পর সে কতটা উন্নতি আশা করতে পারে? এটা এমন একটা পেশা, বাকি পেশাগুলোর মতোই, এর শুরুটা কিন্তু কখনোই এর শেষটাকে ডিফাইন করে না। পেশাদারভাবে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে যায়, তার সুযোগের অভাব হবে না, কিন্তু এবং সে যখন সেই জায়গাটায় সে যখন শুরু করবে অ্যাজ এ প্রফেশনাল, তার পুরো গ্রোথটাই ডিপেন্ড করবে তার নিজের ওপরে, সে কতটা সেই কাজটার সঙ্গে কাজ করে 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 নিজেকে মানিয়ে নিচ্ছে। আজকের সময় দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রীরা মোপেল থেকে যারা পাস করে বেরিয়েছে, যারা আজকে প্রায়
4-5 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ প্রফেশনাল কাজ করছে, তাদের কাছে প্রফেশনাল গ্রোথটা মনে হয় যথেষ্ট ভালো। আপনার মতে উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সার্টিফিকেট কোর্স নাকি ডিগ্রি কোর্স? ধরুন এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা অ্যাকাডেমিক্সে প্রচুর ইন্টারেস্টেড, যেমন ধরুন কেউ ইতিহাস নিয়ে পড়তে চায়, কেউ ভূগোল নিয়ে পড়তে চায় বা বাংলা নিয়ে পড়তে চায়। এগুলো প্রত্যেকটাই একটা অত্যন্ত শক্তিশালী বিষয় কিন্তু প্রথাগত শিক্ষার মধ্যে। কিন্তু তার সাথে সাথে তার অত্যন্ত ন্যাক আছে ছবি তোলায়, সে খুব ক্রিয়েটিভিটি ভালোবাসে, কিন্তু তার কাছে সেই গাইডলাইনটা নেই যে আমি আমার কন্টেম্পোরারি, মানে যেটাকে আমরা বলি প্রথাগত শিক্ষার সাথে সাথে, কারণ সে প্রথাগত শিক্ষাটা তো যার যথেষ্ট ইন্টারেস্ট, সে চাইছে আমি ইতিহাস নিয়ে একটু পড়ি বা বাংলা নিয়ে যেটা পড়ছি বা ইংরেজি নিয়ে মাস্টার্স করি বা সাহিত্য নিয়ে পড়ি। এবার আমি যদি ডিগ্রি কোর্সের কথা আসি, ঠিক একই যুক্তি প্রযোজ্য হয় সেই ছাত্রছাত্রীদের প্রতি যারা প্রথম থেকেই কিন্তু একটা ক্রিয়েটিভিটি প্রতি তাদের একটা ইনক্লিনেশন ছিল, তারা চেয়েছে হয় আমি ছবি তুলবো বা ফিল্ম দেখতে তারা খুব ভালোবাসতো, তারা খুব সুন্দর লিখতে পারতো, বিষয়গতভাবে কোনো না কোনো জায়গা থেকে তাদেরকে আর্ট অ্যান্ড কালচার ভীষণভাবে তাদেরকে আকৃষ্ট করতো। সেই জায়গাটা থেকে কিন্তু ডিগ্রি কোর্স মুপিল ইনস্টিটিউটের আরেকটা বড় সুযোগ দিচ্ছে যে তুমি এর সাথে সাথে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করছো, একটা ডিগ্রিও পাচ্ছ, তার সাথে সাথে তুমি তোমার ভবিষ্যৎটাকেও ততটাই সিকিওর করতে পারছো যাতে তুমি কালকে গিয়ে কোথাও ভালো জায়গায় চাকরি করতে পারছো এবং নিজের পায়ে দাঁড়াতে পারছো। এই কোর্স চলাকালীন শিক্ষার্থীরা কোন ধরনের সফটওয়্যার এবং টুলস শিখবে সেটা যদি একটু বলে দেন। আমাদের মুপিল ইনস্টিটিউটের ডিগ্রি এবং সার্টিফিকেট কোর্সের মধ্যে আমরা বিষয়ভিত্তিকভাবে অনেকগুলো সফটওয়্যারস ইউজ করি এবং ছাত্রছাত্রীদের শেখাই। যেমন আমি যদি পাইপলাইন ধরে বলি, যেরকমভাবে যদি প্রোডাকশন এবং পোস্টের কথা যদি বলি, ফটোশপ দিয়ে আমরা শুরু করি এবং তারপরে আমরা ধীরে ধীরে নিয়ে আসি তাকে মায়া সফটওয়্যারের মধ্যে। মায়ার মধ্যেই আমরা তাদেরকে লাইটিং শেখাই, মডেলিং শেখাই, 3D মডেলিং শেখাই, রেন্ডারিং শেখাই। এছাড়া টেক্সচারিংয়ের জন্য আমাদের সাবস্টেন্স পেইন্টার ইউজ হয়, আনরিয়েল ইঞ্জিন ইউজ হয়, যেটা এই সফটওয়্যারগুলো এখন আজকের ইন্ডাস্ট্রির বলতে পারেন একটা অত্যন্ত শক্তিশালী টুলস। আর তারপরে এডিটিংয়ের জন্য আমরা প্রিমিয়ার ইউজ করি, আফটার এফেক্টস ইউজ করি, অ্যানিমেশন তো মায়াতে হচ্ছেই। আর সবচেয়ে বড় যে টুলসটা আমরা আমাদের মুপিল ইনস্টিটিউটের তরফ থেকে স্টুডেন্টদের শিখিয়ে থাকি সেটা হচ্ছে মেধা। তার মস্তিষ্কের ভেতরে যে ক্রিয়েটিভিটিটা আছে সেই ক্রিয়েটিভিটিটাকে যেন অ্যাক্সেস করতে পারে। স্যার, মুপিল কিভাবে নিশ্চিত করে যে তাদের ডিগ্রি কোর্স শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি রেডি করে তুলছে? মুপিল ইনস্টিটিউটের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই সুবিধাটা দেওয়া হয়, তারা যেন 1-to-1 পিসি অ্যাক্সেস করতে পারে। পিসি মানে আমি এখানে কম্পিউটারের কথা বলছি। তার কারণ হচ্ছে একটা ছাত্র বা ছাত্রী যখন সে কিছু শিখছে, তার কাছে সবচেয়ে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করাটা। সে যখন প্র্যাকটিস করছে, তার কাছে সে বাড়িতে তার কাছে কম্পিউটার থাকুক না থাকুক, আমাদের ইনস্টিটিউটে আমরা নিশ্চিত করি প্রতিটা ছাত্রছাত্রী যেন ওই সময়টা দিতে পারে যে তারা যখন প্র্যাকটিস করছে তারা যেন একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারে। ঠিক সেরকম আমাদের প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বার্স আর ইন্ডাস্ট্রি রিলেটেড। তারা হয় ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করে এসছে বা তারা এখন ইন্ডাস্ট্রির সঙ্গে নানা রকমভাবে জড়িত রয়েছে। তো তারা যেটা শেখাচ্ছে তার সঙ্গে আজকে পেশাদারি যে সময়টা, যে পেশাদার যে ইন্ডাস্ট্রিটা, প্রফেশনাল ইন্ডাস্ট্রিটা, তার কোনো যেন তফাৎ না থাকে। বিশেষ করে নিত্য নতুন কী সফটওয়্যারস আসছে, কি টেকনোলজি আসছে, এইগুলো আমরা সবসময় স্টুডেন্টদেরকে আপগ্রেড রাখার চেষ্টা করি। এবং শুধু তাই নয়, 1-to-1 এডুকেশন সিস্টেম, যে কোনো ছাত্র চাইলেই কোনো শিক্ষকের সঙ্গে তার একার কোনো সমস্যা নিয়ে বসতে পারে। সাধারণত কোন কোম্পানিগুলি আমাদের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশনের পর নিয়োগ করে? তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেরকম হাইটেক অ্যানিমেশন, আমাদের নিজস্ব যে প্রোডাকশন স্টুডিওজ আছে, এছাড়া ক্রেজি কাপ, ব্ল্যাক ডায়মন্ড স্টুডিও 56, এরা নিয়মিতভাবে আমাদের মুপিল ইনস্টিটিউটের স্টুডেন্টদেরকে হায়ার করে, কারণ আমাদের সঙ্গে ন্যাশনাল লেভেলের প্রচুর প্রোডাকশন স্টুডিওজের একটা টাই আপ হয়েই থাকে। তার কারণ হচ্ছে আমরাও বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টসরা সেই কোয়ালিটি বা সেই এক্সেলেন্সটা অ্যাচিভ করে আমাদের শিক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে। তো ন্যাচারালভাবেই, স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রি বা বিভিন্ন বড় বড় প্রোডাকশন স্টুডিওসগুলোও চায় যে তারা যেন স্কিলড আর্টিস্ট হায়ার করতে পারে আমাদের ইনস্টিটিউট থেকে। যেরকম অ্যামাজন
আজকে ই কমার্সের মধ্যে একটা সবচেয়ে বড় নাম, সেখানেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কাজ করছে। যেরকম আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেরকম রিয়ানা প্রোডাকশন প্রাইভেট লিমিটেড, তাদের মেন কাজটাই হচ্ছে জুয়েলারি ডিজাইন করে। তারা এই যে জুয়েলারি ডিজাইন করে, একটা সময় অবধি কেউ ভাবতে পারতো না এই যে জুয়েলারি ডিজাইন হচ্ছে, তার আগের যে পুরো প্রি ভিজুয়ালাইজেশনটা সেটা কিন্তু 3Dতে হয়। সেখানেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা কাজ করছে। তো এই প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে কোথাও না কোথাও তো একজন এইচওডি হিসেবে তো এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়। অ্যানিমেশনের ওপর এই 4 বছরের ডিগ্রি কোর্সটা কমপ্লিট করার পরে আমাদের শিক্ষার্থীদের জন্য কি কি ক্যারিয়ার অপশনস থাকছে সেটা যদি একটু আপনি আমাদের এক্সপ্লেন করে দেন। আজকের দিনে দাঁড়িয়ে অ্যানিমেশন বা 3D ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। মানে আমি যদি আজকের অডিও ভিজুয়াল মিডিয়ামের দিকে তাকাই, টিভি বলুন, কম্পিউটার বলুন, ওটিটি প্ল্যাটফর্ম বলুন, বা ই কমার্স, 3D গেম, সর্বত্রই কম্পিউটার জেনারেটেড। তো ক্যারিয়ার অপরচুনিটিটা বলতে পারেন মানে স্কাই ইজ দ্য লিমিট। আজকের এই আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রিতে এই 4 বছরের অ্যানিমেশনের যে কোর্সটা তার কি গুরুত্ব বলে আপনি মনে করেন? আজকের সময় দাঁড়িয়ে আমরা জানি যে রিসেন্টলি আমাদের এই সময়ের দাঁড়িয়ে সবচেয়ে বড় ইনথিং হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো মোবাইল ইনস্টিটিউট এটাকে মেকশিওর করে যে তাদের প্রত্যেকটা কোর্স কারিকুলাম ইনক্লুডিং বেস ইন অ্যানিমেশন ফিল্ম মেকিংয়ের মধ্যে আমরা সেই বিষয়ভিত্তিক জিনিসগুলোকে যেন রাখি, যেখানে তারা নিউ কাটিং এজ সফটওয়্যারস, যেমন ধরো মায়া, ব্লেন্ডার বা আমাদের আনরিয়েল ইঞ্জিন, তারপরে সাবস্টেন্স পেইন্টার, অ্যাজ ওয়েল অ্যাজ এআই, যেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা সেইটুভাবে ট্রেন করতে পারি যাতে কালকে তারা যখন প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাবে তারা যেন কোথাও গিয়ে হতচকিত না হয়, তাদের যেন মনে হয় এটা তো আমি জানি না। কারণ আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যেন সবসময় আপগ্রেডেড রাখি নিজেদেরকে। এটাই মুপিল ইনস্টিটিউটের প্রধান মোটো, যে ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে আমরাও যেন সেটার সঙ্গেই তালে তাল মিলিয়ে চলি, তবেই আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে সময়োপযোগী হবে। সো হায়ার স্টাডিজের জন্য এটা তো একটা ভীষণ বড় একটা অপরচুনিটি। স্যার, আপনি কি মনে করেন মুপিল ইনস্টিটিউট কোন কোন জায়গায় অন্যান্য অ্যানিমেশন ইনস্টিটিউটগুলোর থেকে আলাদা? প্রধান কারণ এবং প্রথম উদাহরণ হিসাবে দিই, মোপিল ইনস্টিটিউটের এডুকেটার্সরা যারা পড়ায় বা যারা শিক্ষক বন্ধুরা, তারা প্রত্যেকেই এই ইন্ডাস্ট্রিরই অংশ ছিল বা এখনও আছে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কারিকুলাম স্ট্রাকচার বা প্রোগ্রাম, আমরা যেটাকে ভাবি আমাদের পুরো কোর্স বা কারিকুলাম বা প্রোগ্রামটাই বেসড অন মাইলস্টোন। এবার মাইলস্টোন মানেটা কি? আমাদের পুরো সিলেবাস, পুরো পড়াশোনাটাই হচ্ছে, একটা হচ্ছে পুরোপুরি ক্রিয়েটিভিটি ভিত্তিক, দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে এক একটা মাইলস্টোন এক একবারে তোমাকে পার করতে হবে। তোমাকে এখন ভাবতে হবে না শেষে গিয়ে তুমি কি তৈরি করছো। তোমার শুরুর মাইলস্টোন এইটুকু, তুমি এই 10টা ক্লাসকে মন দাও, তারপরে তুমি এই জিনিসটা অ্যাচিভ করবে। তো এইখানেই একটা মুপিল ইনস্টিটিউটের স্পেশালিটি, আমরা স্টুডেন্টকে শুধু শেখাই না, আমরা স্টুডেন্টকে অ্যাচিভার তৈরি করি। তারা প্রতি মুহূর্তে এই ফিলটা পায় যে তারা কিছু একটা অ্যাচিভ করছে থ্রু লার্নিং। শেষ উদাহরণ দিয়ে, প্রতিটা ছাত্রছাত্রীর কাছে মুপিল ইনস্টিটিউটে শরীর বা পোর্টফোলিও ইজ দ্য মাস্ট। পোর্টফোলিও বা শরীর কি, এটা খুব ছোট্ট করে যদি বলি, একজন প্রফেশনাল আর্টিস্ট বা প্রফেশনাল সিঙ্গারের কাছে তার গানটাই হচ্ছে তার পোর্টফোলিও। তাকে গান গেয়ে তাকে পারফরমেন্স দিয়ে প্রমাণ করতে হয়। ঠিক সেরকম একজন অ্যানিমেটর বা একজন 3D আর্টিস্টের কাছে তার শরীর বা পোর্টফোলিও হচ্ছে তার স্কিলকে প্রমাণ করার, ছাত্র হিসাবে বা ছাত্রী হিসাবে তার স্কিলকে প্রমাণ করার একমাত্র উপায়। তো আমার মনে হয় অ্যাজ এ এইচওডি হিসেবে আমি এটা খুব দৃঢ়তার সঙ্গে এবং গর্বের সঙ্গে বলতে পারি, মুপিল ইনস্টিটিউট সামগ্রিকভাবে অন্য অনেক অ্যানিমেশন ইনস্টিটিউটের থেকে আলাদা। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে মুপিল ইনস্টিটিউটের নিজস্ব অ্যানিমেশন প্রোডাকশন স্টুডিওস, হাইটেক অ্যানিমেশন, যেটা হয়তো আদার্স আমাদের বাকি সামরিকভাবে বাকি যে অ্যানিমেশন ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের থেকে আমাদেরকে বেশ কয়েক ক্রোশ এগিয়ে দেয়। এবার একটু জানতে চাইব, কোনো ছাত্র বা ছাত্রী প্রচলিত ডিগ্রি কোর্সগুলোর পরিবর্তে কেন বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড ফিল্ম মেকিং এই কোর্সটাকে চুজ করবে? প্রচলিত যে ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেই ডিগ্রি কোর্সগুলো করার পরে তার পেশাদার ভিত্তিটা কোথায়? যেটা বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিং যেটা স্টুডেন্টদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে শুধু তো একাডেমিক কোয়ালিফিকেশনও দিচ্ছে না, কারণ অবশ্যই সামাজিকভাবে এটা একটা স্বীকৃতি যে বাবা মায়ের কাছে যে আমার ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে,
বাট তার সাথে সাথে যেটা দিচ্ছে সেটা হচ্ছে কালকে আমি প্রফেশনাল বা আমার কেরিয়ারটা আমি কিভাবে তৈরি করছি। আমরা জানতেও পারি না, কারণ আমাদের কোথাও না কোথাও আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে মানসিকভাবে আমাদের কাছে এই চিন্তাটা থাকেই যে আমাদের ভবিষ্যৎ কি হবে, এবং এই চিন্তাটা আমাদের বাবা মায়ের কাছে একটা সবচেয়ে বড় প্রশ্ন। যে জিনিসগুলো নিয়ে আমি ছোটবেলা থেকে আমার ছেলে মেয়েকে বকাবকি করেছি, তুই গেম খেলিস না, তুই টিভি দেখিস না, তুই সিনেমা দেখিস না, অথচ তার ইন্টারেস্ট বা ন্যাক বা প্যাশন বা ভালোবাসা সেইগুলোতেই সে সেগুলোই শিখতে পারছে, এবং সেগুলো শেখার পরে কিভাবে সেগুলোকে দিয়ে তার কেরিয়ার তৈরি করানো, মানে তার আর্থিক সংস্থান বা সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটাই তো একটা সবচেয়ে বড় সুবিধা আজকের প্রজন্মের কাছে। তো আমি তো বলবো যে এটাই, এই দিকেই এখন তাকানো উচিত আজকের প্রজন্মের বাবা মায়ের, যে তাদের ছেলেমেয়েরা যেন এই ধরনের কেরিয়ার ওরিয়েন্টেড বিএসসি ইন অ্যানিমেশন ফিল্ম মেকিংয়ের মতো কোর্স কমপ্লিট করে তারা শুধু নিজেদের পায়ে দাঁড়ানোই নয়, তারা যেন নিজেদের ভালো লাগা বা প্যাশনটাকেও ফলো করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাই প্লেজার, মাই প্লেজার।